তোমরা সবাই কেমন আছো? সুপ্রিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আজকের আমার নিউ ব্লগটা শুরু করছি। তো আজকের ছিল ননদের বিয়ে, তাই সকাল সকাল দেখো সাদা শাড়ি আর লাল কম্বিনেশন। তো কেমন লুকটা লাগছে আগে বলে দাও। তো পুজো করতে যাচ্ছি, ব্লগটা শুরু করলাম সকাল 9টা থেকে। চলো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আমি তো পুরো ফাইনালি রেডি, লিপস্টিকটা লাগিয়ে নিই, এও রেডি হয়ে গেছে। চলো এখনকার মতো টাটা। দেখতে পাচ্ছ তোমরা সাজুগুজু করলাম বেড়াবো বলে, কিন্তু ছেলের প্রজেক্টগুলো না তৈরি করে দিলে তো হবে না, প্রজেক্টগুলো সেলাই করতে বসেছি। মা হলে এটাই হয় যে সব দিকটা সামলে তারপরে যেতে হয়। পাঁচটা প্রজেক্ট তো রেডি করে দিলাম। এবার তুই ড্রেস পর তারপরে তুই স্নান করে নিয়েছিস। হ্যালো, আমরা দেখো দু জাগিনি আবার বেরিয়ে পড়েছি। কি সুন্দর, আবার ডানা উঠতে একদম ডানা গজিয়ে গেছে। সুন্দরী আবার ঝগড়া করবো, বেশি সুন্দরী। তো বন্ধুরা, ইউটিউবের থাম্বনেল দেখে আর টাইটেল দেখে বুঝতেই পারছো যে কিসের ওপর ভিডিওটা চলছে। তো আজকে যখন ননদের বিয়ে, তো সকাল সকাল চলে এসেছিলাম পুজো করাতে। এটা আমাদের বাবা আনারগুলি, আমাদের কুলদেবতা। তো এখানে আমাদের যে কোনো অনুষ্ঠানে পুজো করানো হয়। তো চলো পুজো টুজো সেরে মুড়ি জল খাবারটা খেয়ে নিই, তারপরে কি হয় চলো দেখতে থাকো। করিনি তো এলো নিউ স্টাইল যা বলে তোমার ধুসকি শুধু ইয়ে গতর কিছু না, হলিস কমপ্লেন খা শরীর ফ্যানের মার তো খাইনি। বন্ধুরা দেখতেই পেলে, যেহেতু আমাদের মুড়ি টুড়ি খাওয়া পুজো করানো শেষ হয়ে গেলে এবার গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছিলাম। তো গায়ে হলুদের জন্য রেডি হওয়ার আগে একটা কথা বলে দিই, যেখানে ঠাকুমা সবাই কথা শুনেছিল তার কারণটা ছিল আমি আলতা পরার জন্য বসতে গিয়ে আমি পড়ে গেছিলাম, স্লিপ খেয়ে গেছিলাম পিরিয়ডে বসতে গিয়ে। তার জন্য কত সবাই মিলে আমাকে চাটালো, আমার হরলিক্স খাওয়ার শরীর, আমি ঠাকুমার থেকেও বুড়ি হয়ে গেছি। তাহলে তোমরা কমেন্ট করে বলো সত্যি কি আমি ঠাকুমার থেকেও বুড়ি হয়ে গেছি? আরে মোটেও না, আমি এরকম দুষ্কি মোটেও নয়। আমি বাড়ির সব কাজ সারি, তারপরে নিজেকে টাইম। কস্টিউমটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, আমি আলতা পড়তে যখন বসেছিলাম তখন আমি স্লিপ করে গেছিলাম, আর স্লিপ করে যেতেই জাস্ট পড়ে গেছি। আর পড়ে যাওয়াতেই তখন ঠাকুমা তো বলছে নাকি ঠাকুমা আমার থেকে স্ট্রং আছে, আর কাকিমারা বলে নাকি আমি হরলিক্স খাওয়া শরীর, আর আমার যা বলে আমি নাকি মার খাইনি। তো মার মানে ভাতের ফ্যানের কথা। হ্যাঁ, এটা ঠিক কথাই, আমি ভাতের মার খাই না কখনো, কিন্তু আমি হরলিক্স খেয়ে মানুষ হলো আমি কিন্তু প্রচুর স্ট্রং, কারণ আমি জাস্ট ওটা স্লিপ করে গেছিলো। আমি কিন্তু বাড়ির সব কাজ সেরে নিজেকে টাইম দিই। তো দেখো, এইসব কথা বলতে বলতে আমার ননদিনীকে আমার গায়ে হলুদ দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো ননদিনীকে গায়ে হলুদ দিচ্ছি, এতটা আনন্দের মাঝেও কিন্তু আমার ভেতরটা এত কষ্ট হচ্ছে, কিছু বলার নেই। মানে এত আনন্দের মাঝেও যে এই কষ্টটাও হয়তো আনন্দেরই, কিন্তু তবুও তো মেয়ে তো শ্বশুরবাড়ি যেতেই হবে, পাঠাতেই হবে একটা মেয়ের কাছে, সেই শ্বশুরবাড়িটাই হচ্ছে তার ঘর। তো এত সব তোমাদের সঙ্গে বকবক করলাম, কেমন লাগলো সো প্লিজ কমেন্ট করে জানাবে আমার ননদিনীর গায়ে হলুদের পর্ব। তো চলো আর বেশি এই ভিডিওটা বাড়াবো না, কারণ আবার রাতের ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো ফটোশ্যুট একটু করে নিই। চলো এখনকার মতন টাটা বাই বাই। কেমন লাগলো সো প্লিজ